পৃথিবী। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দটি হচ্ছে শিশু। প্রতিদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে প্রায় 3,50,000 শিশু। প্রতিটি বাবা মার কাছে সবচেয়ে মূল্যবান তার সন্তান। সন্তান যেমনই হোক না কেন, বাবা মার কাছে তার সন্তানের প্রতি ভালোবাসা কখনো কমে না। প্রতি বছর সারা বিশ্বে জন্মগ্রহণ করা বিশেষ শিশুর সংখ্যাও নেহায়েত কম নয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। চিরাচরিত অস্ত্র ও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমকে দেশব্যাপী প্রসারের লক্ষ্যে 15 জুন 2006 সালে সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষকতায় প্রয়াস নামের প্রতিষ্ঠানটি তাদের বহুমুখী কার্যক্রম চালু করে। অলাভজনক ও সেবামূলক এই প্রতিষ্ঠানে বর্তমানে মোট বিশেষ শিশুর 25% সেনা পরিবার ও 75% সমাজের সর্বস্তর হতে আগত বিশেষ শিশুরা অত্যন্ত ব্যয়বহুল এই সেবা ও সহযোগিতা পাচ্ছে। বিশেষ শিশু বিশেষ অধিকার এই মূলমন্ত্র নিয়ে কেন্দ্রীয় প্রয়াস সহ বর্তমানে প্রায় এর 11টি শাখা বিশেষ শিশুদের সুষ্ঠু বিকাশের কাজ করে যাচ্ছে, যার মধ্যে 9টি শাখা চলমান এবং রামু ও সিলেট শাখার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় প্রয়াসে মোট 491 জন বিশেষ শিশুর জন্য 170 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। চট্টগ্রাম প্রয়াসে 180 জন বিশেষ শিশুর জন্য 77 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। যশোর প্রয়াসে 103 জন বিশেষ শিশুর জন্য 32 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। বগুড়া প্রয়াসে 120 জন বিশেষ শিশুর জন্য 35 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। কুমিল্লা প্রয়াসে 73 জন বিশেষ শিশুর জন্য 77 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। সাভার প্রয়াসে 86 জন বিশেষ শিশুর জন্য 30 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। রংপুর প্রয়াসে 67 জন বিশেষ শিশুর জন্য 29 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। ঘাটাইল প্রয়াসে 32 জন বিশেষ শিশুর জন্য 8 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। রাজশাহী প্রয়াসে 63 জন বিশেষ শিশুর জন্য 9 জন শিক্ষক ও থেরাপিস্ট কর্মরত আছেন। প্রতিটি বিশেষ শিশুকে যত্ন, পরিচর্যা ও যথাযথ প্রশিক্ষণ এবং নির্দেশনা দিয়ে ভবিষ্যতে আত্মনির্ভরশীল জীবনযাপনের যোগ্যতা অর্জনের জন্য প্রয়াসে তৈরি করা হয়েছে 2 থেকে 22 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি একীভূত শিশু বান্ধব শিক্ষার পরিবেশ। প্রয়াস ক্যাম্পাসের একই অঙ্গনে বিশেষ শিশুদের বয়স ও বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ শিক্ষার 2টি প্রোগ্রাম ও 5টি স্কুলের কার্যক্রম চালু রয়েছে। প্রয়াসের বিশেষ শিশুদের জীবনের মান উন্নয়নের জন্য রয়েছে স্পেশালাইজড ইন্টারভেনশন ক্লিনিক, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, ফিজিও ও অকুপেশনাল থেরাপি, হাইড্রোথেরাপি কমপ্লেক্স এবং সুইমিং পুল। বিশেষ শিশুদের সমাজে একীভূত করা এবং মূলধারার বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার জন্য রয়েছে ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম। এ প্রোগ্রামে রয়েছে বাংলা ও ইংরেজি নিয়মিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল। 16 থেকে 18 বছরের শিক্ষার্থীরা বিশেষ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকে। এই বৃত্তিমূলক প্রশিক্ষণে টেইলরিং, ফটোকপি, কম্পিউটার এবং গ্রাফিক্স ডিজাইন, প্যাকেজিং, লন্ড্রি, আর্ট অ্যান্ড ক্রাফট এবং কুকিং ও বেকারি বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করে। প্রয়াসকে বিশ্বমানের প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিশেষ শিক্ষক ও থেরাপিস্ট তৈরি করে দেশব্যাপী প্রয়াসের সেবা ছড়িয়ে দেবার প্রচেষ্টা গ্রহণ করেছে। প্রয়াসের সহশিক্ষা কার্যক্রম হিসেবে আছে খেলাধুলা, চিত্রাঙ্কন, বিনোদন, আউটিং, জন্মদিন উৎসব,
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের জন্য নানা ধরনের বিশেষ অনুষ্ঠান। প্রয়াসের শিক্ষা পদ্ধতির সুফলে মোট 25 জন পিএসসি, 8 জন জিএসসি এবং 8 জন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে। এছাড়া 102 জন শিক্ষার্থী মূলধারায় অন্তর্ভুক্ত হয়েছে। খেলাধুলা ও অন্যান্য অঙ্গনে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছে প্রয়াসের বিশেষ শিশুরা। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে প্রয়াসের সাফল্য প্রশংসনীয়। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 30 গোল্ড, 13 সিলভার ও 4 ব্রোঞ্জ অর্জন করেছে প্রয়াসের বিশেষ শিশুরা। তথ্য ও প্রযুক্তিতেও পিছিয়ে নেই প্রয়াসের বিশেষ শিশুরা। জাতীয় পর্যায়ে আইসিটি কম্পিটিশন ফর ইউথ উইথ ডিসেবিলিটি প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে এবং চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইসিটি কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ পায়। প্রয়াসের সাফল্যজনক কর্মকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও বিদেশের বরেণ্য ব্যক্তিগণ প্রয়াস পরিদর্শন করেছেন। প্রয়াসের শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ছিলেন আন্তরিক ও সহমর্মী। প্রয়াসের শিক্ষা ব্যবস্থা পাল্টে দিয়েছে অনেক বিশেষ শিশুর জীবন। রায়াত, বয়স 11 বছর, বাবা মায়ের স্বপ্নের রাজ্যের একমাত্র রাজপুত্র। রায়াত জন্মের পর ও 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই বেড়ে উঠছিল। হঠাৎ ওর যখন 12 মাস বয়স, তখন ওর ভীষণ ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার পর আমরা ওকে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তাররা ওকে অনেক রকম পরীক্ষা টরীক্ষা করে আমাকে বললেন যে সে স্পেশাল চাইল্ড। তখন অনেক কেঁদেছিলাম। ওকে নিয়ে কোথাও বাইরে বেরোতে পারতাম না। যেহেতু আমার বাচ্চা পড়ালেখা করতে পারে, তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে প্রয়াসে ভর্তি করালে হয়তো ওকে পড়ালেখাটা আগায় নিয়ে যেতে পারবো। প্রয়াস স্কুলে যাওয়ার পর আমার ছেলের, আমি বলবো, আরও বেশ উন্নতি হয়েছে। বিশেষ করে ওর লেখাপড়ার দিকটা, ওর যে শারীরিক আচরণগত কিছু পরিবর্তন ওর মধ্যে এসেছে, ওর মধ্যে স্থিরতা এসেছে। এখন আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, আউটিংয়ে যাই, ঢাকার বাইরে যাই, রেস্টুরেন্টে খেতে যাই, আত্মীয় স্বজনের বাসায় যাই। আমরা এখন রায়াতকে নিয়ে অনেক আশাবাদী। তুষার, আকাশ ছোঁয়ার স্বপ্ন তার স্বপ্নের আকাশে শূন্যতা। কিন্তু হতাশা ও শূন্যতাই তো জীবন নয়। জীবনের মানে হলো চেষ্টা ও স্বপ্ন। তুষারের আছে স্বপ্ন, আছে চেষ্টা। তাহলে তুষার কেন পিছিয়ে থাকবে? তুষার পিছিয়ে থাকেনি, ছুটে চলেছে উদ্দাম গতিতে। জানতে পারলাম যে পয়সটাতে স্কুল আছে, ওইখানে আমার তুষারকে ভর্তি করলাম। আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমি একটা ভালো একটা স্কুলে দিব কিংবা কিছু করবো। পয়স স্কুলে দেওয়ার পরে ম্যাডামদের ইচ্ছা, আল্লাহর রহমতে আমার তুষার অনেকটা ভালো হয়ে গেছে। প্রয়াস তুষারের জীবনের স্বপ্ন বাস্তব রূপ দেয়। কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় কেএফসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। কামরুল হাসান আরিফ জীবন যুদ্ধে জয়ী এক যোদ্ধা। যোদ্ধাকে থামিয়ে রাখা যায়? যায় না। আরিফকে থামিয়ে রাখা যায়নি। 2007-এ আরিফকে প্রয়াসে ভর্তি করেছি। ওখানে বিভিন্ন থেরাপির মাধ্যমে আরিফের কথায় জড়তা ছিল, ওর কথাটা ক্লিয়ার হয়েছে। ওর হাঁটা তো বলতে হবে, আগেও হাঁটতেই পারতো না, এখন সে হাঁটতে পারে, নিজে নিজে ঘরের নিজের কাজগুলো করতে পারে। এমনকি সে 2013 সালে পিএইচডি পরীক্ষা দিয়েছে, জিপিএ 3.76 পেয়েছে। এবছর আরিফ জেএসসি পরীক্ষা দিয়েছে, ইনশাল্লাহ এবছর ও ভালো রেজাল্ট করবে। এখন আরিফের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, নিজের কাজ নিজে করে, আমাকে বাসায় পারিবারিক কাজে সাহায্য করে, আমার অফিসিয়াল কিছু কাজ আরিফ আমাকে করে দেয়। আমি স্বপ্ন দেখি আমার ভাই আরিফ একদিন বাংলাদেশে নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রায়াত, তুষার, আরিফ, ওদের মতো হাজারো বিশেষ শিশু ছড়িয়ে আছে আমাদের সমাজের চারপাশে। ডাক্তার, টিচার হতে চাই, আমি ডান্সার হতে চাই, বর্তমান হতে চাই, বড় হয়ে কবি হতে চাই। আমি বড় কি করতে যাবো? আমি টিচার হতে চাই, আর্মি কমান্ডার অফিসার। আমি ডাক্তার হতে চাই, আমি অফিসার হতে চাই। আমি বড় হয়ে টিচার হয়ে তোমাদেরকে পড়াবো। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আম্মু, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ওদের স্বপ্ন, আমাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতা পাল্টে দিতে পারে এই বিশেষ শিশুদের জীবন। আসুন আমরা ওদের পাশে দাঁড়াই, ওদের হাতেই উঠতে থাকুক বাংলার নিশান।